আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ডিম দিয়ে লাউয়ের একটা রেসিপি। গরম ভাতের সাথে এমনকি রুটির সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে ডিম দিয়ে লাউয়ের এই রেসিপিটা। তা আমি চেষ্টা করব আপনাদের সাথে খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য। তো চলুন আমি রেসিপি তৈরি করার জন্য চলে যাই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। তো আপনারা চাইলে কিন্তু জিরাটা তেলের মধ্যে আগেই দিয়ে নিতে পারবেন, তবে আমি ভুলে গিয়েছিলাম, তো সেজন্য আমি পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর জিরাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা, আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকে 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা একটা টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের চেয়েও কম লাল মরিচের গুঁড়া। জালটা কম বেশি করে দিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে মশলাটাকে প্রথমে আমি কষিয়ে নিচ্ছি টমেটোটার যে পানি উঠবে সেই পানি থেকে। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মশলাটা আমি এক সাইড করে তারপরে যে খালি জায়গা আছে সেখানে 2টা ডিম ভেঙে দিয়েছি। তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আলতু হাতে ডিমটাকে একটু ভেঙে নিচ্ছি। তবে এলোপাতাড়িভাবে আমি প্রথমে ভাঙবো না, প্রথমে একটু বড় বড় দানা থাকে বা টুকরো হবে এরকম করে ভেজে তারপরে আমি যে মশলাটা কষিয়েছিলাম সেই মশলার সাথে মিশিয়ে নিব। তো ডিমটাকে ভেজে নিয়েছি, তারপরে মশলার সাথে 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। তো এখানে আমার লাউটা একটু বয়স্ক ছিল আর একটু শক্ত, তো সেজন্য কষাতে বা সিদ্ধ হতে একটু সময় লাগবে। ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো প্রথমে লাউ থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু লাউটা কষানো হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা একদম লো আঁচে রেখে কিন্তু লাউটাকে কষিয়ে নিব, আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব যাতে করে নিচ দিয়ে মশলাটা না পুড়ে। তো অলরেডি কিন্তু লাউ থেকে যে পানিটা উঠেছিল এটা শুকিয়ে গিয়েছে। তো লাউটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে, তো সেজন্য আমি চুলার আঁচটা একদম লো আঁচে করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো লাউটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। যেহেতু এটা একটু বয়স্ক লাউ, তো সেজন্য আমি পানিটা একটু বেশি দিয়ে নিচ্ছি। আপনাদের লাউটা যদি কচি হয় সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আরও কম লাগবে, এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো বেশ অনেকটা পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব, আর চুলার আঁচটা হাই হিটে করে আমি লাউটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না লাউটা সিদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই কমে এসেছে, লাউয়ের সমান সমান হয়ে গিয়েছে। এখন দেখে নিচ্ছি লাউটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ। তো এর মধ্যে লবণটা দেখে নিয়েছি, লবণটাও পারফেক্ট হয়েছে। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এটা অবশ্যই দিবেন, লাউ তরকারিতে ধনেপাতা না দিলে ভালো লাগে না। তারপরে সুন্দর ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিচ্ছি। তারপরে চুলাটা বন্ধ করে নামিয়ে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল ডিম দিয়ে লাউয়ের একটা দুর্দান্ত রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।